বরাবরের মতোই সুনামগঞ্জ জেলার সবার প্রিয় একটি জায়গা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলার ছোট্ট একটি গ্রাম ডলুরাকে নিয়ে আজকে আমি এসেছি আপনাদের মাঝে। প্রথমে আসি ডলুরা শহীদ মিনার ও গণকবরে। সীমান্ত ঘেঁষায় এই গণকবরে শুয়ে আছে 48 জন বীর শহীদ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 5 নম্বর সেক্টরের অনেক বীর শহীদ হয়েছিলেন। সেখানের চারপাশের লাল ইটের সমাধি, এগুলো দেখে মনটা এক অদ্ভুত শ্রদ্ধায় ভরে ওঠে। আমরা ডলুরা শহীদ মিনার ও গণকবর পরিদর্শন শেষে ভারতের সীমান্ত দিয়ে চলে যাই দুপাচান চলতি নদীতে। ডলুরা ঠিক পাশ দিয়েই বয়ে গেছে রূপসী দুপাচান চলতি নদী। অনেকেই নদীকে মিনি কক্সবাজার নামে চেনে। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এই নদীর সৌন্দর্য এক কথায় অসাধারণ। নদীর তীরে জুড়ে রয়েছে সিলিকা বালু, ছোট বড় পাথরের স্তূপ, যা স্থানীয় মানুষের জীবিকার অন্যতম উৎস। নদীর তীরে স্থানীয় ছেলেদের ফুটবল খেলার দৃশ্য এবং টলটলে শান্ত জলে মানুষের গোসলের আনন্দ এক দারুণ আবহাওয়া তৈরি করেছিল। মেঘালয় ঘেঁষা প্রকৃতির এই অপার্থিব দৃশ্য আমাকে এক মুহূর্তের জন্য শীতল করে দেয়। আমাদের শেষ গন্তব্য ডলুরা বর্ডার হাট, দুই দেশের সংস্কৃতির মিলন মেলা। বাংলাদেশ ভারতের মেঘালয় সীমান্তে 0 পয়েন্টে অবস্থিত। সপ্তাহের প্রতি মঙ্গলবারে বর্ডার হাটটি পরিচালিত হয়। যদিও হাটটি বর্তমানে বন্ধ রয়েছে, তবে ধারণা করা হচ্ছে এটি খুব শীঘ্রই পুনরায় চালু হবে। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি আমার অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে